নিখুঁত হওয়াই লক্ষ্য ছিল না, গতিই ছিল সবকিছু। কাজ চলত অবিরাম, আর ভুলেরও কোনো কমতি ছিল না। একবার তো ভুল করে একটা পাঠ্য বইয়ের দাম $23 মিলিয়ন লিস্ট করা হয়েছিল, কিন্তু তাতে কিছু যায় আসেনি, কারণ দ্রুত বৃদ্ধি পাওয়াই ছিল একমাত্র উদ্দেশ্য। 1997 সালে অ্যামাজন একটা পাবলিক কোম্পানিতে পরিণত হয়। তখনও কোম্পানি কিন্তু লাভজনক ছিল না। বেজোস বিনিয়োগকারীদের একটা পরিষ্কার বার্তা দিয়েছিলেন, স্বল্পমেয়াদী লাভের কথা না ভেবে দীর্ঘমেয়াদী বৃদ্ধির কথা ভাবুন। তিনি আয়ের প্রতিটি ডলার কোম্পানির বৃদ্ধিতেই আবার বিনিয়োগ করতে থাকেন, যা ওয়াল স্ট্রিটের চিরাচরিত প্রথাকে পুরোপুরি অস্বীকার করেছিল। যখন মনে হচ্ছিল অ্যামাজনকে আর কেউ থামাতে পারবে না, ঠিক তখনই বিপর্যয় নেমে আসে। 2000 সালের মার্চ মাসে .com বুদবুদটা ফেটে যায়। ইন্টারনেট কোম্পানিগুলোর শেয়ারের দামে যে অস্বাভাবিক উল্লম্ফন দেখা গিয়েছিল তা হঠাৎই করে ধসে পড়ে। রাতারাতি প্রযুক্তি সংস্থাগুলির শেয়ারের দাম একদম পড়ে যায়, আর 90-এর দশকের সেই আশাবাদটা ভয়ে পরিণত হয়। অ্যামাজন তখন পতনের দ্বারপ্রান্তে। কোম্পানির শেয়ারের দাম $100 বেশি থেকে নেমে আসে মাত্র $6। সংবাদপত্রের শিরোনামে লেখা হচ্ছিল অ্যামাজন বম্ব, আর বিশ্লেষকরা তো দেউলিয়া হওয়ার ভবিষ্যৎবাণী করে ফেলেছিলেন। যে কোম্পানিতে একসময় প্রতিটি বিক্রির জন্য ঘণ্টা বাজানো হতো, সেই কোম্পানি এখন পুরো শিল্পের জন্য বিপদের ঘণ্টা বাজাচ্ছিল। কিন্তু বেজোস আতঙ্কিত হননি। তিনি একদম ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান, খরচ কমান, কার্যক্রমকে আরও সুশৃঙ্খল করেন, আর অপ্রয়োজনীয় টিম বাদ দেন। এই সংকট অ্যামাজনকে ধ্বংস করার বদলে একে আরও শক্তিশালী এবং নির্দয় এক মেশিনে পরিণত করে। তিনি 4টি যুগান্তকারী পদক্ষেপ নেন। বিশাল বিশাল ফুলফিলমেন্ট সেন্টার তৈরি করেন, অ্যামাজন প্রাইম চালু করেন, কিন্ডল তৈরি করেন এবং অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা AWS উন্মোচন করেন। এই পদক্ষেপগুলোর মাধ্যমে অ্যামাজন কেবল টিকেই থাকেনি, বরং এক অপ্রতিরোধ্য সাম্রাজ্যে পরিণত হয়েছিল। কিন্তু এই সাফল্যের পিছনে একটা অন্ধকার দিকও ছিল, যা জন্ম দিয়েছিল নির্দয় দক্ষতা আর অনেক